তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন বিকেল প্রায় 4:30 মতন বাজে। আগের দিন তোমাদেরকে এখানেই রেখে চলে গেছিলাম, আবার আজকে তোমাদের হাতটি আমি ধরলাম ঠিক এখান থেকেই। পরন্ত বিকেলের এই মিষ্টি রোদটি গঙ্গার জলে যখন পড়েছে, ভারী অপরূপ লাগছিল দেখতে। আর এই ফোনে দেখা আলোতে কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে গল্পগুলোও কিন্তু বেশ জমে উঠেছিল। অনেকখানি সতর্কতার সঙ্গে কিন্তু গঙ্গার ঘাটের এই সিঁড়িগুলো আমি পার হচ্ছিলাম, মানে গঙ্গার ঘাটের এই সিঁড়িগুলো দিয়ে আমি নিচে নামছিলাম গঙ্গার জলে হাতটা ধোবো বলে, মাথায় ছেটাবো বলে। নিচের সিঁড়ি দুটো নামতে ভীষণই ভয় পেয়েছিলাম, এত পেছল ছিল যে আমি আর অত অব্দি নামার সাহসই পেলাম না। ওপর থেকেই গঙ্গার জলটা নিয়ে নিজের মাথায় দিলাম আর শ্রীমতীর মাথায় ছিটিয়ে দিলাম। আর এই কানের দুলটি দিয়েছে কিন্তু মধু, শুধু আমাকে না সবাইকে দিয়েছে, আমাদের সব বন্ধুকে দিয়েছে। আমরা সবাই কিন্তু সবাইকে কিছু না কিছু উপহার দিয়েছি। আসলে সেই 2 বছর আগে যখন আমাদের মোবাইলের পর্দায় দেখা হয়েছিল, তখন তো একটু একটু করে বন্ধুত্ব গড়ে উঠেছিল, আর সেই বন্ধুত্বের এগুলোই হলো কিন্তু ভালোবাসা। আচ্ছা, শেষ হইয়াও হইল না শেষ, কথাতেই আছে, কিন্তু এটা আমাদের শেষ নয়। আশা রাখি আগামীতে আরও আমাদের এরকমভাবে একটা যোগাযোগ হবে, আমাদের এরকম একটা সুন্দর মধুর সম্পর্ক, মধুর মুহূর্ত হবে। অনেক দিনের আমাদের আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল। 2 বছর ধরে, ওই দেখো কি মারে 2 বছর ধরে কিন্তু আমরা ঠিক এইভাবেই স্ক্রিনেই দেখে এসেছি। হ্যাঁ, মাঝে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে হয়তো মিতুর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, ফিজিক্যালি যোগাযোগ হয়েছে, কিন্তু সবার সঙ্গে তো সেভাবে হয়নি। কিন্তু আজকের এই দিনটা কিন্তু সত্যি আমাদের কাছে মেমোরেবল হয়ে রয়েছে। আমাদের এখানে যারা যারা আমরা আছি, আমি এখানে হচ্ছে মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের মধুমিতা, আর ওই যে সায়নী সরকার রে সায়নী, সবার দরকার। এই সায়নীর থেকেই কিন্তু চ্যানেলটা এখন আপাতত মানে বন্ধ আছে, সায়নীর থেকেই এদের সঙ্গে আমার সবার যোগাযোগ। তারপরে ওই যে দুর্গা সাহা, জয় মা দুর্গা রান্নার চ্যানেল, কুকিং চ্যানেল, অসম্ভব সুন্দর সুন্দর এবং ইউনিক রান্না। তারপরে হচ্ছে পম্পা চ্যানেলের নামটা হলো পম্পা মি অ্যান্ড মাই ডটার, ওরও রান্নার চ্যানেল, আরও অনেক কিছু আছে, কিন্তু হ্যাঁ সব বলবো। কিন্তু ওর হলো গিয়ে কি বলতো, ও এখন আর দিচ্ছে না, ও আপাতত কোনো ভিডিও দিচ্ছে না। আর হচ্ছে গিয়ে এই যে চৈতালির খুঁটিনাটি, ওরও অনেক রকমের টুকটাক ছোটোখাটো একটা ভিডিও পোস্ট করতো, কিন্তু এখন আর করে না। ওকে বলা হয় এত বারবার করে না, কেন জানি না। যাই হোক গিয়ে, সেটা যার সবারই একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, চ্যানেল আছে, সবারই একটা মনিটাইজ চ্যানেল, সবারই একটা ব্যক্তিগত ব্যাপার আছে। আর এখানে প্রত্যেকে যে আমরা ওই ওয়াইটি প্ল্যাটফর্মে যে ভাইরাল তাই নয়, কিন্তু আমরা আমাদের কাছে কিন্তু আমরা ভাইরাল একটা মাত্রই কারণে, আমরা কিন্তু সবাই সবার সঙ্গে রিলেটেড। যে কোনো কিছু প্রবলেমে আমরা একে ওকে তাকে আমরা সবাই কিন্তু আমরা কথা বলে নিই যে এটা প্রবলেম হয়েছে, এটা কি হয়েছে না হয়েছে। যাকে আজকের দিনটা কিন্তু সত্যি সত্যি একটা দারুণ একটা স্মরণীয় মুহূর্ত আমাদের কাছে। জানি না এই ভিডিওটা কত জনের কাছে পৌঁছাবে বা পৌঁছালো, আর কম বেশি কিন্তু প্রত্যেকের মুখে কিন্তু আমরা চিনি। আশা করি ভিডিওটা তোমরা যে এখন দেখছো সত্যি অনেক স্মরণীয়, তাই না? এটা একটা, আর তোমরা যে এই মুহূর্তে যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা হয়তো অনেকেই ভাবছো, জ্বলছো, এই রে এরা যোগাযোগ করে কি না কি আমাদের যোগাযোগ অনেক আগে থেকে কি না কি পিএনপিসি করেছে আমাদের নামে। এই জন্যই এটাকে মধু সবসময় বলে তুমি কাল বিরোধী, এক একটা এমন কথা বলে না। আচ্ছা মধু বলছে যে এই যে ধরো এই মুহূর্তে এই ভিডিওটা যারা দেখছে, তারা যারা যারা আমাকে চেনে ভাববে এই রে ওরা একসঙ্গে মিলামেশা মানে কথা বলে নিয়ে যে যোগাযোগ করেছে, কত নাকি পিএনপিসি হয়েছে ওর নামে। একটা করেছে পিএনপিসি, আমরা কিন্তু কারোর নামে কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, কারণ আমাদের লাইফটা পিএনপিসি নিজেদের নামেই করেছে, নিজেদের নামে। আমরা সামনেই পিএনপিসি করি, আমরা সামনেই করে পিএনপিসি। তবে এরপরে যাব, মন্দিরে যাব, একটু পুজো দেব, সবাই দেবে না, আমি দেব। আমাদের নিজেদের এত কথা থাকে না, দুর্গাও দেবে বলবো, করার মতন সময় নেই নিজেদেরই এত কথা বলতে। আর এই যে গিফটটা অসম্ভব সুন্দর একটা গিফট মধু দিয়েছে, মধু সবাইকে ছোট্ট সুন্দর করে একটা গিফট দিয়েছে। আচ্ছা, সায়নিদিকে চাই যে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা আসো,
জানি না আমার মরা নদীতে বান আসবে না বুঝতে পারছি না। এই মানুষটা না, না, কষ্ট করেছে সত্যি কথা, সত্যি কথা। আর আমাদের সত্যি কথা বলতে সত্যি কথা, ইউটিউব থেকে কি পেলাম না পেলাম বড় কথা না, এই যে বন্ধুত্বটা পাওয়া সবসময় ঠাকুরের টাকা দিয়ে সবকিছু হাতে করে এই মানুষটা টাকা দিয়ে এই জন্য এনার টাকা দিয়ে কিন্তু এই এই কাউকে দেখিনি, কিন্তু হ্যাঁ নিতু সাথে তো অনেকে দেখা হয়েছে, কিন্তু এই আমার যে কিন্তু ভিডিও first time ভিডিও দেখা। থেকে অনেকে জিজ্ঞাসা করে কি টাকা ঢুকেছে, টাকা কিন্তু পেলে তাই যদি দেখা হয়নি এমন এমন টাকাটা- এমন টাকাটা নয়, কিন্তু- যোগাযোগ করছো, তাই না? কত টাকা পেলাম কি না পেলাম এটা কিন্তু একদমই বড় কথা নয়, সত্যি কথা বড় কথা নয়। সবার আশা আছে, ইচ্ছা আছে যে এখান থেকে আমরা টাকা ইনকাম করব। এখন কেউ যদি বলে না আমি টাকা ইনকামের জন্য আসিনি, আমি বলবো সে মিথ্যে কথা বলছে। সবার একটা কম বেশি কেউ যদি টাকা পায় কেউ খুশি হবে না? সবাই খুশি হবে। এটা আমাদের একটা পুরস্কার, ওটার জন্যই আমরা আসি। কিন্তু এখন যদি পেলাম না তো কি করব, কিছু করার নেই। এই যে আমার ভিউজ মারাত্মক ডাউন, তারপরেও কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। একটু ভালো লাগে, সবার সঙ্গে একটু যোগাযোগ হবে, এই হবে সেই হবে, একটু গল্প গাছা হয়, তার সংসারের খবরটা জানা, পরিবারের খবরটা জানা, কে কেমন আছে, সেটাই আর কি। তো চলো এবারে বাকিটা আবার পরে আছে, তোমার কাছে আসছি। না না কাটিনি। গঙ্গার ঘাটের এই দৃশ্যটা এতটাই ভালো লাগছিল যে বারবার কিন্তু আমরা এই গঙ্গার পাড়েই চলে আসছিলাম। আর উপহার সে যাই হোক না কেন, বন্ধুত্ব আর ভালোবাসার কাছে তা কিন্তু নগণ্য। আসলে এই উপহারটা হলো কিন্তু একটা স্মৃতি, আর এই যে ভিডিও সেটাও কিন্তু আমাদের কাছে আর একটা স্মৃতি। এই স্মৃতিটা কিন্তু থেকে যাবে আমাদের চিরকাল, থেকে যাবে আমাদের মনের মণিকোঠাতে। আর ভিডিওতে অনেকেই হয়তো তোমরা দেখে বলতে পারো যে নিতুকে তো বেশ হাসি খুশি দেখতে লাগছে, তাহলে আর কি বেশ ভালোই আছে। কিন্তু না, একদমই ও কিন্তু ভালো নেই। ও ভালো থাকার সবসময় চেষ্টা করে, হাসি খুশি থাকার সবসময় চেষ্টা করে। ওর যে অভাবটা আর ওর যে দুঃখ, ওর যে কষ্টটা আছে সেটা কিন্তু পূরণ আমরা কেউই করতে পারবো না, কিন্তু চেষ্টা করি আমরা সবাই ওকে একটুখানি আনন্দে রাখার, ওকে একটু হাসি খুশিতে রাখার। আর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দূরে চোখ পড়ে গেল, দেখো ট্রেনটা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, গঙ্গার জলটাও ঝিকিমিকি করছে, আর ওই যে ট্রেনটিও যাচ্ছে, আর তার পাশে কিন্তু গাড়িগুলোও যে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। জানি না তোমাদের কতটা আমি বোঝাতে পারলাম, তবে বেশি জুম করতে গিয়ে কিন্তু স্ক্রিনের ছবিগুলো একদমই ফেটে ফেটে যাচ্ছিল, কিন্তু ভারী চমৎকার লাগছিল দেখতে এই দৃশ্যটা। একদিন লাইভে আমি গুনগুন করে গান গেয়ে ফেলেছিলাম, আর ব্যাস সেই সুযোগটা ওরা নিয়ে নিয়েছে। ওরাও ভেবেছে সমাদে বুঝি ভারী ভালো গান করতে পারে, কিন্তু আমি গান গাই কিন্তু নিজের শখে, নিজের খুশিতে। ভুলভাল অনেক কিছুই গান গেয়ে থাকি আমি। ওরা আজকে সুযোগটি পেয়ে হাতছাড়া করে। হাততালি দিলে ভালো হতো। আর এই সুযোগে আমিও গেয়ে ফেললাম কিন্তু আমার অত্যন্ত পছন্দের একটি গান। বাহ 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 বাহ, দারুণ দারুণ, সবাই হাততালি দিই। খুব সুন্দর, সুন্দর হয়েছে, সুন্দর। আমি আর দুর্গা শুধুমাত্র মন্দিরে গেছিলাম পুজো দিতে। তবে জানো তো, মন্দিরে খুব একটা বেশি লাইন পাইনি। আর কেন সেটা বলছি। মেন লাইনে দাঁড়িয়েছিলাম না তো, দাঁড়িয়েছিলাম সাইড লাইনে। ভাগ্যিস সাইড লাইনে দাঁড়িয়েছিলাম, তার জন্য হয়তো আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে ফিরতে পেরেছিলাম। আর না হলে তো ফেরারও একটা ব্যাপার আছে। যদিও বা আমার এখান থেকে বাড়িতে যাওয়ার দূরত্ব হয়তো 1 ঘন্টা কি তার একটু বেশি। নিতুরাও যাবে অনেকটা দূর, দুর্গা যাবে অনেকটা দূর, আবার পম্পাও যাবে অনেকটা দূর। তাই মন্দিরে পুজোটা তাড়াতাড়ি সারা হয়ে গেছে। আর মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল
মোবাইল অ্যালাউ নেই, তার জন্য তো আর মন্দিরের ভেতরে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই দিকটা যে এত সুন্দর জমজমাট এরিয়া জানতামই না। এটা কিন্তু যেখান থেকে আমরা ডালা নিয়েছি প্রসাদের ঠিক যে ঘরগুলো এখন হয়েছে তার পেছনের দিকটা, এখানে এসেছি কিন্তু আমি বেশ কয়েকবার, মানে বিয়ের আগে বলো বা বিয়ের পরে একবার কি দুবার এসেছি, কিন্তু এইখানে যে এতটা জমজমাট জানতামই না। ওদের সঙ্গে কিন্তু পুরো মন্দির চত্বরটাই ঘুরলাম। তবে কিছু কিছু জায়গায় আগে যেখানে এন্ট্রি ছিল সেগুলো বুঝতে পারলাম, এখন সেগুলো বন্ধ, গেটে তালা দেওয়া আছে, সেখানে তো আর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে চলছে মধুর মেয়েকে চলছে এবারে ক্লাস, মধুর মেয়ের ক্লাস চলছে। একটু বলো আমার মেয়ের একটু বিয়ে দিয়ে দাও, বাকি সবাই ভাবে না, আমি না। মেয়ের নামে নিন্দা করছি, কিন্তু সত্যিটা তোমাদের সামনে যে এত জনের সামনে যে সত্যি ঘটনা ঘটছে। এতজনের সামনে সত্যি করে মাম্মাম দেখি, ও মাম্মাম। হ্যাঁ, দক্ষিণেশ্বরে যতবার এসেছি সকালবেলায় এসেছি আর বেলা বেলা করেই কিন্তু ফিরে গেছি, কিন্তু দক্ষিণেশ্বরের এই রূপটা আমি অনেক জায়গাতেই দেখেছি, মানে মোবাইলের পর্দায় দেখেছি, সবাই ছবি পোস্ট করেছে সেখানে দেখেছি বা কারোর ভিডিওতে দেখেছি, কিন্তু নিজের চোখে যে আমি এরকমভাবে মন্দিরের অপরূপ দৃশ্য দেখতে পারবো আমি বুঝতেই পারিনি। এই যে সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরের গায়ের আলোগুলো জ্বলছে, দূর থেকে দেখতে যে কি ভারী অপূর্ব লাগছিল, মনটাই খুশিতে ভরে গেল। আজকে মনে হলো আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের এটা হলো গিয়ে আমার পরম প্রাপ্তি। দক্ষিণেশ্বর মানেই কিন্তু কচুরি আর ছোলার ডাল, আর সেটা তো না খেয়ে বাড়ি না গেলেই নয়। সবাই মিলে এসেছে এই দোকানে কচুরি ছোলার ডাল খাবো। আর দক্ষিণেশ্বরের কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো আচার। যখন আসছিলাম স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আচারের গন্ধগুলো বেশ ভালো লাগছিল। জানি না যাওয়ার পথে কতটা কি নিতে পারবো, আরও নেবো কিনা, কিন্তু ওই যে আচারের গন্ধটা, আর মধুর মেয়ে ছটফট ছটফট করছে। তো চলো, জিজ্ঞাসা করলাম যে কি আছে, কচুরি আর ছোলার ডাল, তরকারিও বললো, তবে আমি তো প্রেফার করবো তরকারি। দেখি মেয়েও মনে হয় তরকারি যাই না, তাহলে দেখি দুটোই বলে কি না। ওই যে বললাম দক্ষিণেশ্বর মানে কচুরি আর ছোলার ডাল। দেখি কচুরির সাথে আর কি নিই, চলো আগে আসুক কচুরিটা বলি তারপরে। চলে এসেছে আমাদের গরম গরম কচুরি, আর কচুরির প্লেটটা হলো গিয়ে 4টে করে কচুরি, আর হলো গিয়ে ছোলার ডাল, আর যে খেতে চাইবে সে আলুর তরকারি। আমি নিয়েছিলাম আলুর তরকারি দিয়ে, আর শ্রীমতী নিয়েছিল ছোলার ডাল দিয়ে। আগে যখন দক্ষিণেশ্বরে আসতাম এই কচুরি ছোলার ডালটা ছিল কিন্তু সবার কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, আর সেই ছোলার ডালে ডালটা দেখা যেত কিন্তু ছোলাগুলো আর দেখা যেত না, মানে ছোলার ডালে ছোলার ডালটাই দেখা যেত না, শুধু জলটাই থাকতো। তবে এখানে ডালটাও দেখা যাচ্ছিল, আর আলুর তরকারিটা একটু ঝাল ঝাল ছিল, আমার বেশ ভালো লাগছিল খেতে। আর কচুরিগুলো বেশ গরম ছিল, তবে হিঙের গন্ধটা বেশ ভালো ছিল, আর ছোলার ডালেও কিন্তু হিঙের গন্ধটা বেশ ভালো ছিল। যেহেতু আমি খুব খাদ্যরসিক, খাদ্যযোগ্য যে কোনো খাবার কিন্তু আমি কম গপিয়ে খেয়ে নিই, তাই আমার কাছে কিন্তু খাবারটা বেশ ভালোই লেগেছিল। তবে আমাদের অনেকের কাছে খাবারটা খুব একটা ভালো লাগেনি, ওই যে বললাম খাবারটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল, তবে দামটা শুনে তো আমি মারাত্মক চমকে গেছিলাম। এই 4টে কচুরি আর ছোলার ডাল বা আলুর তরকারি দিয়ে নিয়েছিল গিয়ে পার প্লেট 50 টাকা। সে যাই হোক, সব কিছুই তো পাল্টিয়েছে, তা খাবার দাবারের দামও কেন পাল্টাবে না। আর ওই যে বললাম খাদ্যযোগ্য যা কিছু হোক না কেন আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আমি শ্রীমতীর থেকে ছোলার ডালটা টেস্ট করেছিলাম, ছোলার ডালটাও আমার বেশ ভালো লেগেছিল, একটি মাত্র কারণে মিষ্টি মিষ্টি ছিল, আর হিঙের গন্ধটা কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছিল।
আর চলো, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই যে এই দোকানে আমরা ঢুকেছিলাম খেতে, আর দোকান থেকে এবার আমরা বেরিয়ে যাব। এবার বেরিয়ে চলে যাব আমাদের যে যার বাড়ির উদ্দেশ্যে। তবে সায়নীরও একটু তাড়া আছে, ওর ফ্ল্যাটের পিকনিক আছে, ওর একটু তাড়া আছে। ও তাই একটু আগেই আমাদের সকলকে ছেড়ে বা ওর ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর চলো এবার যাব স্কাই ওয়াকে কিছু কেনাকাটা সেরে তারপরে কিন্তু আমরা চলে যাব বাড়িতে। আর যেটা না বললেই নয়, ভিডিওটাতে অনেকখানি বড় হয়ে গেছে জানি, অনেক বন্ধুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছো তোমরা। তবে যে কজন আছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যেহেতু এই ভিডিওটা আমাদের স্মৃতির খাতার একটি পাতা হিসাবেই রেখে দিতে চাই, তাই অনেক কাটছাট করেও কিন্তু এর চেয়ে বেশি ছোট আমি আর করতে পারলাম না, আমার স্মৃতির খাতাতেই রেখে দিলাম। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছো, আমার হাতটি ধরে আছো, তোমাদেরকে তো ভালোবাসা দিয়েও আমি ছোট করতে পারবো না। তোমাদের জন্য রইল এক রাশ অফুরন্ত ভালোবাসা এবং ভালোবাসা। আর চলো পৌঁছে গেছি স্কাই ওয়াকে। এরপরে তো এখান থেকে কিছু টুকটাক কেনাকাটা সেরে আমরা চলে যাব যে যার বাড়িতে। মধুর মেয়েকে নিয়ে চলে যাবে মধুর রাস্তা ধরে। আর আমরা চারজনে, মানে আমি, আমার শ্রীমতী, চারজন নয়, আমি, আমার শ্রীমতী, পম্পার মেয়ে, আর এদিকে দুর্গা আর চৈতালি আর নিতু, আমরা কিন্তু এই কজন ফিরবো মেট্রো করে। আমি, পম্পা আর দুর্গা আমরা নেমে পড়বো কবি সুভাষে, মানে একদম শেষ গন্তব্যস্থলে। আর নিতু আর চৈতালি নেমে যাবে রবীন্দ্র সরোবর, সেখান থেকে ওরা বাস ধরে চলে যাবে ওদের বাড়িতে। এসেছিল যেভাবে সেভাবে ফিরবে না, যেহেতু একটুখানি রাত হলেও তো হয়ে গেছে, এটা সেটা কেনাকাটা করতে করতে আমাদের কিন্তু অনেকখানি রাত হয়ে গেছিল। আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে যখন বাড়িতে এসে শুনলাম যে আমরা সবাই ঠিকঠাক মতন পৌঁছেছি কিনা। সবাইকে ফোনে যোগাযোগ করে যখন জানতে পারলাম যে সবাই বাড়িতে পৌঁছে গেল ঠিকঠাক মতন, দুর্গার ফিরতে কিন্তু অনেকখানি দেরি হয়েছে। আর মাঝপথে দুর্গা একটু অসুস্থ হয়ে পড়েছিল এবং দুর্গার সঙ্গে ভাগ্যিস পম্পা ছিল, আর তাতে করে ওর অনেকখানি সুবিধা হয়েছে। এটাই হলো জানো তো বন্ধুত্ব। কখনো বন্ধুরা যদি কোথাও কোনো এক বন্ধু বিপদে পড়লে সেই বন্ধু যে তার হাত ছেড়ে যায় না, এটাই হলো তো আসল বন্ধুত্বের পরিচয়। আর এটা জেনেও খুব খুশি হয়েছিলাম যে পম্পা কিন্তু দুটো ট্রেন ছেড়ে দিয়েছিল একটিমাত্র কারণে, যেহেতু দুর্গার সেই ট্রেনটি ওর স্টেশন অবধি যাবে না, আর দুর্গাকেও একা ছেড়ে যেতে চায়নি। আর এই যে আমার শ্রীমতী দুই পুচকিকে নিয়ে একটু ঘোরাঘুরি করে নিচ্ছে স্কাই ওয়াকের মধ্যে। আর দেখো ট্রেনটিও কিন্তু চলে যাচ্ছে, ভারী ভালো লাগছিল দেখতে। আর চলো আমরাও পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মেট্রোতে উঠে। এবারে আমরাও রওনা দিয়েছি কবি সুভাষের উদ্দেশ্যে। আর এই যে চৈতালি নিত্যও নেমে পড়বে, আমরাও নেমে যাব কবি সুভাষে। আর আমিও ভিডিওটা রেখে দিচ্ছি এখানেই। ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।